দুপুরবেলায় হালকা আলো এসে পড়েছে মাটির ঘরের বিছানায়। ঘর জুড়ে বিষাদের ছাপ, যেন কারো প্রাণ ফিরে আসার বাসনায় মগ্ন। বিছানায় অসহায়ভাবে শুয়ে আছেন শ্রীকান্ত। তার সারা শরীর জুড়ে ব্যথা, আতঙ্ক আর তীব্র শারীরিক যন্ত্রণায় কুঁকড়ে আছে তার চোখ জোড়া। গত রাতের শ্মশানের পথ দিয়ে ফেরার সময় তার গাড়ির সাথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কারণ তার গাড়ির নিয়ন্ত্রণ আগে থেকেই কেউ নষ্ট করে রেখেছিল। এই ঘটনা কেবল দুর্ঘটনা নয়, এটি একটি সুচিন্তিত ষড়যন্ত্র, যার শিকড় অনেক গভীরে। এই ভয়ানক পরিস্থিতিতে তার স্ত্রী শুক্লা 3 দিন ধরে তার পাশে থেকে সেবা করছে অক্লান্ত। তার হাতে তৈরি পথ্য, সময় মতো ওষুধ দেওয়া, রাত জেগে পরিচর্যার ধরন দেখে মনে হচ্ছে স্বয়ং সে যেন দেবীর রূপ। কিন্তু এই সেবার আড়ালে কি লুকিয়ে আছে তা কেবল শুক্লাই জানেন। শ্রীকান্তের জীবনে অনেক শত্রু, তাই এই গ্রামে থাকা আর নিরাপদ নয়। শ্রীকান্ত বরাবরই তার স্ত্রী শুক্লাকে অত্যাচার করে, কিন্তু হঠাৎ তার পরিবর্তন দেখে শ্রীকান্ত অবাক হয়ে যায়। কিন্তু শুক্লার গভীর দৃষ্টিতে কিসের ইঙ্গিত? শুক্লা, আমার মাথা, কি হয়েছিল আমার? শ্মশানের পথে আমার গাড়ি এমন কেন হলো? এটা কোনো ষড়যন্ত্র নয় তো? আমার মনে হচ্ছে কেউ আমাকে মারতে চেয়েছিল। শান্ত হও তুমি। গাড়ির খুব খারাপ দুর্ঘটনা হয়েছিল, কিন্তু তুমি যে ঠিক আছো সেটাই অনেক। 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। ঈশ্বর সহায় যে তোমাকে বাঁচাতে পেরেছি। 3 দিন? তুমি 3 দিন ধরে আমার পাশে? আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, প্রতিনিয়ত অপমান করেছি। কেন তুমি আমাকে সেবা করছো? কেন শুক্লা, কেন? তুমি তো আমাকে ছেড়ে যেতে পারতে। তুমি আমার স্বামী, তোমার সেবা করা আমার কর্তব্য। তোমার পাশে যে আমায় থাকতেই হবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমাদের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে। কর্তব্য? তুমি তো জানো আমি কত পাপ করেছি। এই গ্রামে আমার অনেক শত্রু হয়েছে, সবাই আমার ক্ষতি চায়। এই দুর্ঘটনা নিশ্চয়ই স্বাভাবিক ছিল না। আমি নিশ্চিত যে কেউ আমার পিছু নিয়েছে। আমার মনে ভয় হচ্ছে। আমি তাই ভেবেছিলাম জানো, আমি রাতে একটু ঘুমোতে পারিনি। হ্যাঁ গো, আমাদের কি এখান থেকে চলে যাওয়া উচিত? অন্য কোথাও আশ্রয় নেব, যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না? হ্যাঁ, কথাটা মন্দ বলনি। আমাদের বদলি হতে হবে এক্ষুনি। এই গ্রামে থাকার নিরাপদ নয়। তুমি কি যাবে আমার সাথে? যদি আমাকে বিশ্বাস করো, আমি ছাড়া তোমার আর কি আছে বলো? অবশ্যই যাব। আমি তোমার পাশে আছি। তুমি শুধু আমাকে বলো যে আমরা কোথায় যাব। আমি সব করতে রাজি। আমার জীবনের লক্ষ্য হলো তোমাকে রক্ষা করা। তাহলে আজ রাতেই একটা ভ্যান বা অন্য কিছু জোগাড় করো দ্রুত। কেউ যেন জানতে না পারে। আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। তুমি শুধু সুস্থ হওয়ার চেষ্টা করো। আমি আছি তো তোমার জন্য। তুমি সম্পূর্ণ নিরাপদ। আমার উপর তুমি ভরসা রাখো। শ্রীকান্তের মন তখন অনেকটাই শান্ত ও সরল বিশ্বাসে পূর্ণ। সে জানে শুক্লা ছাড়া তার আর কেউ নেই। তার এই সরল বিশ্বাসে ঠেলে দিচ্ছে তাকে এক ভয়ঙ্কর ফাঁদের দিকে। সে বুঝতে পারেনি তার সামনে কেবল অপেক্ষা করছে তার স্ত্রীর সুপরিকল্পিত নিষ্ঠুরতা। শুক্লা নীরবে জানালা দিয়ে বাইরে তাকালো। তার চোখে এক বিজয়ীর হাসি, যা শ্রীকান্তের চোখে পড়ল না। সেই হাসি তার চূড়ান্ত পরিকল্পনারই ইঙ্গিত। দুপুর পেরিয়ে রাতের সূচনা হলো।
ঘড়িতে তখন প্রায় 11টা। জঙ্গলের ভেতর ঘন ঝোপের মধ্যে লুকিয়ে আছে হিমেল আর রাম। তারাই শ্রীকান্তের গাড়ির নিয়ন্ত্রণ নষ্ট করে রেখেছিল। প্রথম আঘাত হেনেছিল তারাই। তাদের চোখে মুখে প্রতিশোধের আগুন। শ্রীকান্তের সাথে তাদের চুক্তি হয়েছিল, রাম তার ভিটে মাটির দলিল শ্রীকান্তকে দিলে সে তাদের ক্ষতি করবে না। কিন্তু শ্রীকান্ত কথা রাখেনি। উল্টে রামের বাড়িতে গিয়ে তাকে মারতে চেয়েছিল এবং কেড়ে নিয়েছিল ভিটে মাটি। সেই বিশ্বাসঘাতকতার জ্বালা আজও পড়িয়ে মারছে তাদের। রামের চোখে তখন শুধু হারানো জমির ছবি আর পরিবারের কষ্টের দৃশ্য। রাম, আমাদের পরিকল্পনা তো সফল। শ্রীকান্তের গাড়ি খাদে পড়েছে, সাথে শ্রীকান্ত অনেক আঘাত পেয়েছে। সে এখন দুর্বল, একেবারে নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পথে। কিন্তু শ্রীকান্ত মরেনি, সে বেঁচে আছে। শ্রীকান্ত আর আমাদের ছাড়বে না। সে তো আমাকে মারতে চেয়েছিল, সাথে আমার ভিটে মাটি কেড়ে নিতে চেয়েছিল। আমরা কি করব? মরেনি, কিন্তু মরবে। আমাদের আরেকটা ফাঁদ পাততে হবে। আমরা এখন শুক্লাকে কাজে লাগাবো। তার সবচেয়ে কাছের মানুষটি হবে তার কাল। শুক্লা, শ্রীকান্তের স্ত্রী, সে কি আমাদের সাহায্য করবে? সে তো তার সেবা করছে। হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই করবে। শ্রীকান্ত তাকে কি অত্যাচার করেছে সেটা আমি জানি। দিনের পর দিন তার আত্মসম্মান নষ্ট করেছে। তাকে শুধু একটু বোঝালেই হবে। সে প্রতিশোধ নিতে প্রস্তুত। তার মনের আগুন আমি দেখেছি। সে তোমার মতোই জ্বলছে। তাহলে সেবার আড়ালে কি লুকিয়ে আছে অভিনয়? কিন্তু শুক্লার মতলব কি? সে কি শুধুই প্রতিশোধ চায়, নাকি তার অন্য কোনো গোপন লোভ আছে? আমরা এখন শুক্লার সাথে যোগাযোগ করব। তাকে বুঝিয়ে দেব শ্রীকান্তকে সরাতে পারলে সে মুক্ত হবে। সে সম্পত্তির ভাগও চাইতে পারে। আমি তাকে সেই লোভ দেখাবো যা সে প্রত্যাখ্যান করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার কথা শুনব, কিন্তু আমি তাকে মারতে পারবো না। আমার প্রয়োজন শুধু ন্যায় বিচার। তুই শুধু ভ্যান চালিয়ে তাকে ভুল গন্তব্যে নিয়ে যাবি, শ্মশানের পথে। বাকি কাজ শুক্লাই করবে। সে আজ রাতে বদলি হচ্ছে, এই খবর আমার কাছে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি ভ্যান জোগাড় করব। প্রতিশোধ চাই আমি। আমি শ্রীকান্তকে তার পাপের ফল ভোগ করাবো। হিমেল আর রাম তাদের প্রতিশোধের আগুন নেভানোর জন্য এক জঘন্য ষড়যন্ত্র তৈরি করে। তারা জানে না তারা কেবল শুক্লার হাতের পুতুল। শ্রীকান্তের সবচেয়ে কাছের মানুষটি তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে আসতে চলেছে, যা শ্রীকান্ত কল্পনাও করতে পারেনি। তারা দুজনেই লোভে অন্ধ। একজন সম্পত্তি হারানোর, আর একজন প্রতিশোধের। এই হলো পাশের বাড়ির গ্রামের উঠান, যেখানে সবাই ঘুমে মগ্ন। সেখানে চিন্তায় বসে দুই গ্রামবাসী। গ্রামের মাটির বাড়ির উঠানে চৌকিতে বসে আছেন মহেশ আর তার স্ত্রী মৃণালিনী। মহেশ ভ্যান চালিয়ে সংসার চালান, কিন্তু গতকাল রাতে তার ভ্যান চুরি হয়ে গিয়েছে, যা তাদের জীবনের একমাত্র সম্বল। তাদের চোখে মুখে গভীর শোক, হতাশা এবং অসহায়ত্ব। এই চুরির পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যা তাদের সরল মনে ঢুকছে না। তারা জানে না তাদের এই ছোট্ট ভ্যানটি এক বিশাল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। মৃণালিনী, কি যে হলো? আমার ভ্যানটা চুরি হয়ে গেল। পুলিশকে তো জানালাম, কিন্তু তারা কি করতে পারবে? আমাদের যে কি হবে কে জানে। এখন আমরা কি করব? আমাদের যে আর কোনো উপায় নেই। ভ্যান ছাড়া আমাদের সংসার চলবে কি করে? হায় গোপাল,
আমাদের কপালে কি এটাই লেখা ছিল? আমি তো জানি না কে করেছে এই কাজ। আমাদের গ্রামে তো শত্রুর কম নেই। এই নিঠুরতা যে কে দেখালে? কেন একজন গরিব মানুষের সামান্য সম্বলটুকু কেড়ে নিল? তুমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করেছো, না কারো অন্ন নিয়েছো? তাহলে তোমার সাথে কেন এমন হলো? না, আমি তো শুধু ভ্যান চালিয়ে মানুষকে পারাপারের কাজ করি। কোনো অপরাধের কাজে আমি নেই। কিন্তু আমার মনে হয় এই চুরির পেছনে কোনো বড় সড় ষড়যন্ত্র আছে। আমার মন বলছে এর কোনো নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য আছে। বলো কি, ষড়যন্ত্র? আমাদের ছোট ভ্যান নিয়ে কেউ কেন ষড়যন্ত্র করবে? আমাদের মতো গরিবদের মুখে অন্ন জোগাড় করার বাধা হয়ে দাঁড়ালো কে? জানি না, কিন্তু আমার কেমন ভয় লাগছে। এই গ্রামের পরিবেশ ভালো নয়। সবার চোখে কেমন যেন লুকোনো একটা সংখ্যা। ভগবান আমাদের সহায় হন। তুমি তুমি চিন্তা করো না, আমরা আমরা একসাথে এই কষ্ট পার করব। তুমি শান্ত হও। আমরা কি আর কোনোদিনও ভ্যান ফিরে পাবো না? কিভাবে সংসার চালাবো? আমার বাচ্চাদের আমি কি খাওয়াবো? তুমি চিন্তা করো না, আমরা কাল সকালে থানায় যাব। যদি কোনো সূত্র পাই, হয়তো কেউ দেখে থাকবে। মহেশ আর মৃণালিনী তাদের জীবনের একমাত্র অবলম্বন হারিয়ে শোকে আচ্ছন্ন। তাদের এই কষ্টের পেছনে আসল কারণ তাদের অজানা। এই ভ্যানটি শ্রীকান্তের মৃত্যুর বাহন হতে চলেছে। এই চুরির পিছনে ছিল রাম এবং হিমেলের পরিকল্পনা। তাদের এই সরলতা এবং অসহায়ত্বই রাতের অন্ধকারের নিষ্ঠুর খেলাকে আরও ভয়াবহ করে তোলে। রাত বেশ গভীর, প্রায় 2টো তো বাজবেই। গ্রামের সবার চোখে তখন ঘুম। আকাশে চাঁদ নেই, অন্ধকার ঘনীভূত, বাতাস শীতল আর ভারী। শ্রীকান্ত আর শুক্লা বদলি হওয়ার জন্য বেরিয়েছে কেবল। তারা বসে আছে এক ভ্যানের ওপর। তারা জানে না এই ভ্যানটি মহেশের চুরি যাওয়া ভ্যান, এবং এটিকে চালাচ্ছে রাম, যে প্রতিশোধের নেশায় অন্ধ। শ্রীকান্তের চোখে মুখে মুক্তির মিথ্যে আনন্দ। সে নিজেকে মনে করছে এক নতুন জীবনের পথিক, কিন্তু শুক্লার চোখে শিকারীকে ধরার এক অশুভ চিন্তা। তাহলে এখানেই কি সমস্ত গোপন সত্য উন্মোচিত হবে? শুক্লা, বাঁচা গেল। এই পাপের গ্রাম থেকে মুক্তি পেলাম। তুমি না থাকলে তো আমি মরেই যেতাম। তুমিই আমার রক্ষক, আমার দেবী। আমি তোমাকে ভুল ভেবেছিলাম। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সঠিক জায়গাতেই পৌঁছে দেব খুব তাড়াতাড়ি। এই যাত্রায় তোমার আর কোনো চিন্তা নেই। এই কোথায় নিয়ে যাচ্ছ? একটু দ্রুত চালাও। আমরা শ্মশানের পথ এড়িয়ে যাব। ওদিকে গেলেই আমার ভয় করে। অন্য কোনো রাস্তা ধরো। কিছু দূর যাওয়ার পর ভ্যান থামিয়ে দেয় রাম। তারা এক জঙ্গলের পাশে এসে দাঁড়ায়, যা একেবারে শ্মশানের কাছে। বাতাস তখন অস্বাভাবিকভাবে শান্ত, যেন অপেক্ষার প্রহর গুনছে কোনো কিছুর। রামের শরীর কাঁপছে, কিন্তু তার চোখে প্রতিশোধের রেশ। এ কোথায় নিয়ে এলে? আমি তো তোমাকে এই গন্তব্যের কথা বলিনি। কে তুমি? তুমি কে? মুখ দেখাও। আমার পথ কেন পরিবর্তন করলে? রাম ভ্যান থেকে নেমে দাঁড়ায়। তার মুখে তখন এক নিষ্ঠুর হাসি। তার চোখ প্রতিশোধে লাল। শ্রীকান্তের দুর্বল শরীর ভয়ে কাঁপতে শুরু করে। রাম, তুমি কেন? তোমার তো মরে যাওয়ার কথা। আমি তোমাকে মেরে ফেলেছিলাম, কিন্তু তুমি এখানে কি করে? মরিনি। তোর মতো পাপীর হাতে আমি মরতে চাই না। তোর স্ত্রী আমাকে তোর কাছে এনেছে। সেই হচ্ছে তোর আসল শত্রু।
শুক্লা, তুমি তুমি আমার সাথে এরকম করলে? তুমি আমাকে ধোঁকা দিলে, আমার সরল বিশ্বাসকে তুমি ভেঙে দিলে। হ্যাঁ হ্যাঁ, আমি। তুমি আমাকে কম অত্যাচার করেছ? আমার আত্মসম্মান তুমি নষ্ট করেছ, আমার বাবার সম্পত্তি কেড়ে নিয়েছ। তাই আজ আমি প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিশোধ নেব। তোমার মৃত্যুই হবে আমার শান্তি। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, কিন্তু আমি লোভী জানি। তোমাকে আমি ভুল বুঝেছিলাম, সেটা বুঝতে পেরেছি। এখন আমাকে মুক্তি দাও। পাপী আর লোভীরা কখনো নিজের ভুল বুঝতে পারে না, সবটাই তাদের অভিনয়। কিন্তু আর না, আর না, তোমার পাপের শেষ আজ। শ্রীকান্ত ক্রোধে ফেটে পড়ে। সে রামের দিকে তেড়ে যায় এবং তার গলা চেপে ধরে। তার দুর্বল শরীরেও যেন এক পশুর উন্মাদনা ভর করে। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার স্ত্রীকে খারাপ পথে নিয়ে গেলে, তোমাকে এখন মরতে হবে। তুমি সব নষ্ট করেছ। শ্রীকান্ত রামের গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। রামের শরীর নিথর হয়ে পড়ে রাস্তায়। এক ভয়াবহ নীরবতা নেমে আসে। রামের চোখ তখন খোলা, যেন তাকিয়ে আছে সে শুক্লার দিকে। তুমি 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 এটা কি করলে? কি কি করলে তুমি? তুমি রামকে মেরে ফেললে? তুমি খুনি? আমি এটা তোমার থেকে আশা করিনি। আমি আজ আজ প্রথম তোমার কুকর্মের রূপ দেখেছি আমি। ও মরার যোগ্য। আমি আমি এখন পালাবো। আমার পথ ছেড়ে দাও। আমি এখন মুক্ত। শ্রীকান্ত রামকে মেরে ফেলে, কিন্তু সে তখনও জানতো না তার মুক্তি হয়নি। তার স্ত্রী তাকে প্রতিশোধের জন্য ব্যবহার করেছিল, কিন্তু শুক্লার মূল পরিকল্পনা ছিল ভিন্ন। সে রামকে ব্যবহার করে শ্রীকান্তকে অপরাধী করতে চেয়েছিল। শ্রীকান্ত এখন একা এবং মৃত্যু তার খুব কাছে। এই হত্যাকাণ্ড শুক্লার জন্য এক নতুন দরজা খুলে দিল। যেন এক মৃত্যুর রাতে নদীর বুকে ভাসছে হিংস্র মানুষের নৌকা। শ্রীকান্ত একা একটা ছোট্ট নৌকা চালিয়ে পালিয়ে যেতে চাইছে নদী পার হয়ে। তার হাতে তখনও লেগে আছে রামকে খুন করার পাপ। তার মনে তখন ভয় আর মুক্তির মিথ্যে আশা। সে নিজেকে মনে করছে বিজয়ী। সে ভাবছে শুক্লা এখন রামের মৃত্যুর ভয়ে নীরব থাকবে এবং সেই সম্পত্তি নিয়ে পালিয়ে যেতে পারবে। তার সামনে কোনো বাধা নেই, কেবল আছে অন্ধকার নদী আর অনিবার্য নিয়তি। বাঁচে গেল। এই পাপের গ্রাম থেকে মুক্তি। রাম আর শুক্লা দুজনেই মরার যোগ্য। আমি আমি বেঁচে গেলাম। আমি বেঁচে গেলাম। আমার সম্পত্তি। হঠাৎ তার নৌকায় একটা বিকট শব্দ হয়। নৌকাটা সামান্য কেঁপে ওঠে। নদীর জল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে ওঠে। এক অজানা ভয় শ্রীকান্তের মন স্পর্শ করে। রামের ভূত এসে বসে তার নৌকায়। গলায় হাতের ছাপ, বড় বড় চোখ লাল রক্তের মতো, যেন বের হয়ে আসবে এখনই। মুখ থেকে টাটকা লাল রক্ত ঝরে পড়ছে। লম্বা লম্বা দাঁতে লেগে আছে রক্ত। নৌকা পর্যন্ত কাঁপছে তার আগমনে। শ্রীকান্ত, কোথায় পালাচ্ছিস? আমাকে মারলি কেন? তুইও এবার মরবি। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কতদিন পালিয়ে বাঁচবি? ভূত, তুমি তুমি কে? তুমি তো মরে গিয়েছো। তোমাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি, কিন্তু তুই এখানে কিভাবে এলে? তুই আমাকে ঠকিয়েছিস।
আমার ভিটে মাটি কেড়ে নিলি, আর শেষে আমাকেই মেরে ফেললি। তোর পাপ আর কত বাড়বে? আমি তোকে শান্তি দেব না। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমি তোমাকে মুক্তি দেব, তোমার সব কিছু চুকিয়ে দেব, আমাকে আমাকে ছেড়ে দাও। ভুল, তোর ক্ষমা হবে না। শুক্লা তোকে ক্ষমা করেনি, আমিও করব না। তুই কেবলই একজন লোভী। রামের ভূত শ্রীকান্তের গলা চেপে ধরে। শ্রীকান্ত আর্তনাদ করে ওঠে। তার সেই আর্তনাদ নদীর জলে মিশে যায়। তার শেষ চিৎকার কেউ শুনতে পায়নি। তারপর তার মাথা আলাদা করে দেয় রামের ভূত। কিছুক্ষণ নীরবতার পর রামের আত্মা চিৎকার করে বলে, তুই লোভী, তোর শাস্তি এটাই, নরক তোর জন্য অপেক্ষা করছে। সেই রাতে শ্রীকান্তের নির্মম মৃত্যু হয়। রামের ভূত প্রতিশোধ নিয়ে শান্ত হয়। পাপ আর লোভের শেষ পরিণতি কেবল মৃত্যু আর নরক। আর শুক্লা সে শ্রীকান্তের সম্পত্তি নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। তার আসল উদ্দেশ্য সফল করে সে। শ্মশানের সেই পথের রাত প্রতিশোধের এক ভয়ঙ্কর ইতিহাস তৈরি করল, যেখানে মানবীয় লোভের সাথে প্রতিহিংসা এক হয়ে গিয়েছিল। কেদিন সবাইকে চমকে দিতে।
সবাইকে চমকে দেব, ঠোঁট বেশে ভরে ভেসে দাঁড়াবো, কত সুন্দরী নায়িকায় আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। পেন করে এসে কত সুন্দরী নায়িকা আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে, বাপ কা বেটা বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা দুইটা অটো রিক্সা আসতেছে, এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে। কত সুন্দরী নায়িকা
বাগান কৃষি, বাগান কৃষি। ইচ্ছা 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 তোমার দাও। দাও। আমরা আছি এখন ঘন জঙ্গলে।